কত আড়াল করবে মেয়েটাকে তুমি, হ্যাঁ? কত করবে? যেদিন থেকে এসছে প্রত্যেকটা ঘটনায় তুমি ওকে গার্ড করে চলেছো। ওয়াই? কি বলছো কি তুমি? বাবা শান্ত হও। শান্ত হয়ে বাবা প্লিজ শান্ত হও বাবা, আমি থানায় ফোন করে দিয়েছি, ওরা তো আসবে, ওরা তো এসে। পুলিশ আসবে? বা হ্যাঁ, সকালবেলায় পুলিশ আসবে, রাত্রে পুলিশ আসবে? এটা কি ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, পুলিশ চলে আসছে সারাক্ষণ ধরে বাড়িতে। নাকি এটা পুলিশেরই বাড়ি হয়ে গেছে? এই রাঙা, কিরে তুই পুলিশে চান্স পেয়ে গেছিস নাকি? হ্যাঁ, চাকরি করছিস এখন? তোর মাইনে, গ্র্যাচুইটি, লিভ এসব দিচ্ছে তোকে? হ্যাঁ না, পুলিশে চাকরি পেয়ে তুই যদি দাঁড়িয়ে গিয়ে থাকিস তো ভালো, তো দাঁড়িয়ে থাক না, দাঁড়া জীবনে। হ্যাঁ, কিন্তু আমাকে ক্ষমা কর রাঙা। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, সারা জীবন শুধু চেষ্টা করেছি একটু শান্তিতে থাকতে, ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে, ছেলে বৌমা মেয়ে জামাই সবাইকে নিয়ে শুধু একসাথে থাকতে। এই মাথার ওপরে প্রাণের বিপদ, এর সঙ্গে আমি থাকতে পারবো না, থাকতে পারবো না রাঙা। আর শোন, আমার বাড়িতে থেকে এগুলো চলবে না। তুই যদি পুলিশকে হেল্প করতেই চাস, আর তার জন্য যদি শত্রু বাড়ে, যদি তোর জন্য বাড়িতে দিনের পর দিন গুড্ডা আসতে থাকে, তাহলে এই বাড়িতে তুই থাকতে পারবি না। বেরিয়ে যা এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, জাস্ট গেট আউট। তাহলে তো আমাকে ওই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে নবারুণ। এসব তুমি কি বলছো? আমি তো ভুল কিছু বলছি না আক্কু। এই কারণে যদি রাঙাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে আমিও রাঙার হাতটা শক্ত করে ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। Then get out! তুমিও বেরিয়ে যাও। বাবা তুমি কি বলছো? মা তোমরা কি আরম্ভ করেছো কি? ঠিক এটাই চেয়েছিলাম আমি। নবারুণ বোস আর প্রমিতা বোসের মধ্যেই অশান্তিটাই তুমি চেয়েছিলাম। বেরিয়ে যাব? এত বড় কথাটা তুমি বলতে পারলে আমাকে? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।